বাংলাদেশ চিরসুন্দর চিরযৌবনা সমৃদ্ধির এক জনপদ, যেখানে চলে স্বপ্নের চাষাবাদ। প্রতিদিন উদিত হয় আশার নতুন সূর্য। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইয়াসির সিলভি। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করি সাধারণ জনগণের কথা, ছাত্র জনতার কথা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা। আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, তাদের কি পরামর্শ, সেই কথা আমরা বারবার তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের পর্বে আমরা শুনব সাধারণ শিক্ষার্থীদের কথা। আগামীর বাংলাদেশ নিয়ে তারা কি ভাবছেন, সংকটের কী বা সমাধান তাদের কাছে। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক আমাদের তরুণদের কথা। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সুলভ মূল্যে পাওয়া যাবে প্রতিটি দ্রব্য, ধনী গরিব সকলেই সুলভ মূল্যে কিনে খেতে পারবে। এমন একটি বাংলাদেশ চাই যেখানে আর থাকবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং দুর্নীতি। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এদেশ আমার, আপনার, আমাদের সকলের। আমরা চাই আমাদের দেশটা একটা উন্নত রাষ্ট্র হোক এবং সেখানে কোনো দুর্নীতি না থাকুক। আমরা যদি সবাই মিলে একত্রে কাজ করে যাই এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরা একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গ্রহণ করতে সক্ষম হব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য, গণতন্ত্র এবং প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এমন একটি তারুণ্যের বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন ক্যাম্পাসের মধ্যে একত্রিত হয়ে সব স্থানে বসে যেন একটি ক্যাম্পাসের একটি সুস্থ ধারার রাজনীতির তৈরির মাধ্যমে ক্যাম্পাসের যে একটা সুন্দর পরিবেশ সেটাকে আমরা গড়ে তুলতে পারি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক থাকবে না, অর্থাৎ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই। এ প্রত্যয়ে আমরা ৭১-এর চেতনায় ২৪-এর আন্দোলনের মাধ্যমে রক্তক্ষয়ী একটি বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আশা করব আগামীর যেই তরুণ নেতৃত্বের যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেই বাংলাদেশ হবে গণতন্ত্রের। সেখানে প্রত্যেকটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, স্বাধীনভাবে সে তার মত প্রকাশ করতে পারবে। আগে আমরা আমাদের যেই ব্যক্তির যে একটি স্বাধীনতা মতামত, সেটি প্রতিষ্ঠায় আমরা বিভিন্নভাবে ব্যর্থ হতাম। আমরা চাই আগামীর বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার যে নিজস্ব যে মতামত রয়েছে সেটি স্বাধীনভাবে সে প্রকাশ করবে এবং সাম্যের যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন গড়ার পথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আমরা এমন একটা নজির সৃষ্টি করতে চাই, নির্বাচন বললে যাতে একদম শহর থেকে যাতে গ্রামে যায়, সে তার ভোটটা দেওয়ার জন্য যাতে এই ভোটের মূল্য থাকে। আমাদের এমন প্রতিনিধি আমাদের স্থানীয় জায়গা থেকে সৃষ্টি করতে হবে যাতে তার ভোটের মূল্যায়নটা করে, অর্থাৎ আপনার প্রতিনিধি যেন আপনার কথা উপরের মহলে আপনাকে জানায়। যেমন আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে তাদের রাতের ভোট হয়ে যেত, যার কারণে তাদের জনগণের সাথে প্রতিনিধিদের কোনো সম্পর্কই ছিল না। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি বৈচিত্র্যময় দেশ হিসেবে আমাদের রয়েছে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী, যারা চিন্তায়, ধর্মে এবং মতে এবং পথে একেবারেই আলাদা। একের সাথে অন্যের চিন্তা যেন মেলে না, তবে একটা জায়গায় আমরা সবাই যেন এক, সেটি হলো বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মঙ্গল কামনা। এই জায়গায় গোটা জাতি একই সুতোয় গাঁথা বাংলাদেশকে সমৃদ্ধ এক জনপদ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়। সাম্য, ঐক্য এবং নীতির বাংলাদেশ চাই একটি সুন্দর এবং আলোকিত সমাজ যেখানে আইন শৃঙ্খলার যথাযথ এবং সুষ্ঠু প্রয়োগ আমরা দেখতে পাবো। পরিশেষে আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার ভেদাভেদ ভুলে মানুষ হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে এগিয়ে যাবে এবং দেশকে অনেক দূর নিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, সবাই শান্তিতে থাকতে পারবে আর পুরো বিশ্ব জুড়ে বলতে পারবে, হ্যাঁ আমি এই বাঙালি। আমরা চাই আগামীর বাংলাদেশ আরও সুন্দর বাংলাদেশ চাই এবং এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যেমন প্রত্যেকটা জায়গায় বাজার বলেন, এই সিন্ডিকেটগুলো আমাদের এখনও কি থেকে রয়ে গেছে, এই সিন্ডিকেটটা আমাদেরকে এই বিলোপ করতে হবে। এটাই চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, কোনো হয়রানি, কোনো জুলুম, কোনো অন্যায়। এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে
আইনের সমান অধিকার সবার থাকবে, সকল দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলের সমান আইনের আশ্রয় লাভের অধিকার থাকবে। জাতি, গোষ্ঠী, বর্ণ, দল নির্বিশেষে সকলে সরকারি চাকরি, বেসরকারি চাকরি সমানভাবে অংশগ্রহণের অধিকার থাকবে। এবং যেই বাংলাদেশ হবে ঘুষ, দুর্নীতি, জুলুম এবং হানাহানি মুক্ত। সরকারি কর্মচারীদেরকে হতে হবে জনবান্ধব এবং তাদের সরকারি চাকরিকে সেখানে চাকরি মনে না করে এবং টাকা ইনকামের হাতিয়ার মনে না করে জনসেবা হিসেবে, দেশ সেবা হিসেবে তাদেরকে সেই জায়গা থেকে নিজেকে প্রকাশ করতে হবে। ন্যায় বিচার প্রাপ্তির জন্য বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটাও যেন না হয়, আমরা নতুন বাংলাদেশে সেটাই চাইব। বাংলাদেশ একটি জনবহুল দেশ হিসেবে সংকটের শেষ নেই, তবে এত সংকটের ভিড়ে সবথেকে বড় সম্ভাবনা হলো আমাদের তরুণরাই। কেননা এই বিশাল জনগোষ্ঠীর একটা বড় অংশই হলো আমাদের তরুণরা, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আর এই বাংলাদেশ নিয়ে তাদের উদ্ভাবনী সব চিন্তা ভাবনা, তাদের দেশপ্রেম আমাদেরকে বরাবরই আশাবাদী করে। তারা বলছেন জাতি গঠনের কথা, উন্নত বাংলাদেশ বিনির্মাণের কথা। লেজুর ভিত্তিক রাজনীতিমুক্ত একটি সুস্থ এবং সুন্দর ক্যাম্পাস চাই, যেখানে আমরা নির্ভয়ে এবং নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবো। আমি একটি উন্নত মানের বাংলাদেশ চাই, যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে একসাথে যাতে কাজ করতে পারি, এরকম একটা বাংলাদেশ চাই। বর্তমান বাংলাদেশ আমি চাইবো আগে যেমন ছিল এখন আরো বেশি সুন্দর হোক, এবং আমাদের এই বাংলাদেশে বা শুধু বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি যেন আমাদের মানুষের প্রতি মানুষের যে মমতাবোধ সেটা যাতে সমৃদ্ধ হয়। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবে একতা। আমি আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার আর কোনো ভাই বোন বা আর কারো কোনো রক্ত ধরবে না। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার আর কোনো ভাই চোখ হারিয়ে হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে নিজের অসহায় জীবন নিয়ে অন্যের কাছে ভিক্ষা চাইবে না। আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে সাম্য, যে বাংলাদেশের রাজনীতি হবে সবার। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণের সাথে যারা রাষ্ট্র পরিচালনা করে সরকার, সবার মধ্যে একটা একতা থাকবে, সবাই থাকবে একতাবদ্ধ। জনগণ কী চায়, জনগণের মোটিভেশন কী, তাদের মনের ভ্যালুয়েবল কী জিনিসটা তাদের এই মুহূর্তে প্রয়োজন, সেই জিনিসটা যেন সরকারের কাছে জনগণ থেকে দাবি নিয়ে রাস্তায় নামতে না হয়, জনগণের আশা যেন সরকার বুঝতে পারে। আমি সেরকম একটা বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্র নীতিভিত্তিক চলবে, নেতাভিত্তিক নয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ এবং শিশুবৃদ্ধ দেশের কাছে নাগরিক হিসেবে সমান সম্মান এবং মর্যাদা পাবে। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সরকারি যে অফিসের কর্মকর্তা কর্মচারীগুলো রয়েছে, এই কর্মকর্তা কর্মচারীরা মানুষকে সম্মান করবে এবং সেবা দিবে। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সেক্টরগুলোতে এখনও অসৎ অযোগ্য ব্যক্তিগুলো রয়েছে, এই অসৎ অযোগ্য ব্যক্তিগুলোকে বহিষ্কার করে সৎ দক্ষ ব্যক্তি যেন প্রত্যেকটা সেক্টরে নিয়োগ দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য থাকবে, প্রধান লক্ষ্য থাকবে রাষ্ট্র সংস্করণ। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের রাজনৈতিক দল হবে মানুষের কাছে দায়বদ্ধতা। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের মানুষের অন্যায়, দুর্নীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ চাই। ইতিহাস বলে আমরা জাতি হিসেবে বরাবরই লড়াকু, আপোষহীন, দৃঢ়চেতা। যতবারই নিজেদের অধিকারের প্রশ্ন এসেছে ততবারই আমরা রাজপথে নেমেছি। সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানও তার ব্যতিক্রম নয়। সুপ্রিয় দর্শক, আমরা শুনব এবারের আন্দোলনে রাজপথে আহত হওয়া কয়েকজন তরুণের কথা। আমার মতে কেমন বাংলাদেশ চাই এই বিষয়ে যদি আমরা বলতে চাই, আমার মনে হয় যে সবার প্রথমে আমাদের প্রশ্ন করা উচিত কেমন সরকার আমরা চাই। আসলে বাংলাদেশ 1971 সালের পর থেকে সবচেয়ে বড় যে অভাবে ভুগছে সেই অভাবটা হচ্ছে সরকার। কাঙ্ক্ষিত সরকার বাংলাদেশ এখনো পর্যন্ত পাইনি। এই যে আমরা কেমন বাংলাদেশ চাই এই বিষয়ে যখন আমরা বলতে চাই, আমাদের শুরুতে উঠে আসে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না। এছাড়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথা উঠে আসে, দুর্নীতির কথা উঠে আসে। এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আসলে সরকার। আর এক কথায় যদি আমরা বলতে চাই, আমরা প্রথমত দুর্নীতিমুক্ত শক্তিশালী একটা সরকার গঠন চাই। দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা সম্পন্ন জনগণ চাই, যে জনগণরা কোনটা ঠিক কোনটা বেঠিক সে বিষয়ে বুঝতে পারবে, রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবে এবং দেশের সামগ্রিকভাবে সব কিছুর উপর জ্ঞান রাখবে।
আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে একটি মানুষ মন খুলে বাঁচতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতি, কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক অন্যায় যাতে বাংলাদেশে আর ঠাঁই না হয়, সেই বাংলাদেশ চেয়ে আমি আশাবৃত্ত করি আমার। এবং এই বাংলাদেশে যাতে প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে যাতে কথা বলে, কেউ যাতে ভয়ভীতি না পায়, কেউ যাতে তার অধিকার নিয়ে কথা বলতে তার ক্ষতি হওয়ার চিন্তাটা না করে, সে বাংলাদেশ চাই। আশা নিরাশার মাঝে আমরা স্বপ্ন নিয়ে বাঁচি, আর সেই স্বপ্নের কথা শোনার জন্য কেমন বাংলাদেশ চাই এই অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এবারের পর্বে জেনেছি সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের কথা। আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন হলো বৈষম্যহীন, বিভাজনমুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো হানাহানি, থাকবে না রাজনৈতিক কোনো বিভাজন। আগামীর বাংলাদেশ তারা চান গণতান্ত্রিক পরিবেশ, গ্রহণযোগ্য নির্বাচন, অর্থনৈতিক ব্যবস্থা এমন হবে যাতে সকলেই সুন্দরভাবে বাঁচতে পারবে। শিক্ষার্থীরা চান সন্ত্রাসমুক্ত নিরাপদ এক ক্যাম্পাস। সেই স্বপ্নের বাংলাদেশ রচিত হোক। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।